সরি রণজয়, তোমাকে একদিন অনেক স্নেহ দিয়েছিলাম, অনেক স্নেহ দিয়েছিলাম রণজয় তোমাকে একদিন আমি। রণজয়, তুমি জানো যে কাজগুলো তুমি করছো তার পরিণতিটা কি? জানি স্যার। ও, সব জেনেও তুমি নিজেকে এই কাজে জড়িয়ে রেখেছিলে রণজয়? হ্যাঁ, একটা মেয়ে তোমার জন্য অত ইম্পর্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম তুমি ইমনকেও তো ঠকিয়েছো। এটা আমার চাকরির জায়গা স্যার। অফিসিয়ালি আপনি আমার এগেনস্টে যা স্টেপ নেওয়ার নিতে পারেন, কিন্তু কোনো পার্সোনাল অ্যাফেয়ার নিয়ে আমি আপনার সঙ্গে কোনো ধরনের ডিসকাস করতে রাজি নই। ওহো, ওহো, তুমি অত বড় বড় কথা বলতে পারো রণজয়? কত অন্যায় করার পরেও তুমি অত বড় কথা বলতে পারো? কত বড় ক্রিমিনাল হলে এই কাজগুলো করা যায়? এবারে কোল্ড ব্লাডেড মার্ডারার রণজয়, ইউ আর এ কোল্ড ব্লাডেড মার্ডারার। কে মেয়েটি? কি তার পরিচয়? দ্যাট ইজ নট ইয়োর লুক আউট স্যার। আমার যা লুক আউট সেটাই আমি করি তাহলে? ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার। তোমার চাকরিটা থাকবে না রণজয়, জানি। তাতে তুমি পরোয়া করো না। তুমি অত ডেসপারেট? আমি কোনো ডেসপারেশন দেখাইনি স্যার। আমি শুধু পোলাইটলি আপনাকে বলেছি যে আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে অফিসিয়ালি কোনো আলোচনা করতে চাই না। এখন যদি আপনার মনে হয় আমি যা করেছি সেটা অন্যায়, তাহলে আপনি আমার এগেনস্টে অফিসিয়ালি স্টেপ নেবেন, দ্যাটস ইট। তুমি এখনো স্বীকার করতে চাইছো নাকি তুমি অন্যায় করেছো? আমি নিজে মনে মনে জানি স্যার, আমি কোনো অন্যায় করিনি। শাট আপ, জাস্ট শাট আপ রণজয়। তুমি এখনো মনে মনে ভাবছো তুমি কোনো অন্যায় করোনি? তুমি কি করে অত বড় বড় কথা বলতে পারছো আমি এটাই বুঝতে পারছি না। আমার জন্য একটা বিগ স্ট্রেঞ্জ। ইমন মতন একটা সৎ মেয়েকে, একটা ভালো মেয়েকে তুমি কি করে ঠকাতে পারো? এই কথাগুলো বলছি তো তুমি বলবে? আমি তোমার পার্সোনাল স্পেসে ঢুকে যাচ্ছি। তা তো ঢুকছেনি স্যার। ওকে, আমি তাহলে তোমাকে শোকজ করছি। উইদিন 72 আওয়ার্স মধ্যে তোমাকে রিপ্লাই দিতে হবে। And if your reply is not satisfactory, আমার চাকরিটা চলে যাবে, তাই তো? আলবাত যাবে। এই প্রফেশনালে থেকে যদি তুমি এরকম কাজ করো, এরকম একটা জঘন্য কাজ করো, তো তুমি ভাবো তোমার চাকরিটা থাকবে? না স্যার, আমি কিছুই মনে করছি না। আমি মনে করে কার বা কি যায় আসে? কারো কাছে তো আমার মনে করার কোনো দাম নেই। তাই আপনারা যেটা মনে করছেন সেটাই ঠিক, আপনারা যা করবেন সেটাই ঠিক। কি বলতে চাও তুমি? নাথিং স্যার। আমি এখনো মনে থেকে বিশ্বাস করতে পারছি না কি তুমি এরকম কাজ করেছো। সব জানার পরেও বিশ্বাস করতে পারছি না কি তুমি এরকম কাজ করেছো। হাতে ডকুমেন্ট আছে, তখন আমি বিশ্বাস করতে পারছি না কি তুমি এরকম কাজ করেছো। তুমি এখনো নিজেকে ডিফেন্ড করো রণজয়। তুমি বলো যা গল্পটা তুমি শোনাচ্ছ তার গল্পের মধ্যেও আরো গল্প আছে। তুমি যা দেখাচ্ছ আমাদেরকে, যে আমরা দেখছি, তার মধ্যে আর কিছু দেখার আছে। এই দেখার মধ্যে অন্য কোনো দেখা নেই স্যার। আপনারা যেটা জেনেছেন সেটাই ঠিক। আমরা যা জেনেছি সেটা যদি সত্যি হয়, তাহলে তুমি কি করে বলতে পারো রণজয় কি তুমি কিছু অন্যায় কাজ করোনি? কারণ আমি মনে মনে তাই বিশ্বাস করি। রণজয়, আই ওয়ান্ট টু সাপোর্ট ইউ, আই ওয়ান্ট টু স্টে উইথ ইউ। তুমি বুঝতে পারছো না? আরে তোমার জন্য না, তার থেকে অনেক বেশি ইমন জন্যে। ইমনকে আমি নিজের সন্তান মতন স্নেহ করি রণজয়, ওকে নিজে মেয়ে মতন মানি। তুমি ওকে এরকম ডিচ করতে পারো না। ওই মেয়েটা মনের উপরে কি আঘাত পড়েছে সেটা কি তুমি জানো রণজয়? অথচ মেয়েটা এক শব্দ বলেনি। মেয়েটি আমার কাছে কিছু জানতে আসেনি, একটু ভেরিফাই করতে চায়নি, কিচ্ছু না রণজয়। কি মনে করো তুমি ওকে কিছু জানে না, কিছু বুঝতে পারছে না? নো স্যার, আমি ওরকম মনে করবো কেন? ইমন সবই জানে, সবই বোঝে। তোমার মধ্যে মিনিমাম এইটুকু মানবিকতা নেই? আমি সব ছেড়ে দিলাম, সব ছেড়ে দিলাম। ওই মেয়েটার সঙ্গে তুমি অতদিন যে থাকলে, তোমার মধ্যে কোনো ফিলিং নেই? তুমি তাকে এইভাবে ঠকাতে পারলে? দেখতেই তো পেলেন স্যার যে পারলাম। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। তাহলে বিশ্বাস করতে আটকাচ্ছে কোথায় স্যার? সবই তো প্রমাণ আছে আপনাদের কাছে। তবু আটকাচ্ছে কেন? আটকাচ্ছে জানি না। তুমি আমাদের জন্য একটা অ্যাসেট, তোমাকে আমরা হারাতে চাইছি না। তুমিও কোনো এরকম একটা কাজ করো না যাতে তোমার এই চাকরিটা চিরকাল জন্য চলে যায়।
এই অভিযোগে যদি তোমার চাকরিটা চলে যায়, হোয়াট ইউ উইল ডু ইন ফিউচার ভেবেছো সেটা রণজয়? তুমি যে মেয়েটাকে নিজের সঙ্গে জড়িয়েছো তারই রেসপন্সিবিলিটিটা কি করে নেবে সেটা ভেবেছো রণজয়? শুনো রণজয়, তোমাকে আমি একটা প্রশ্ন করছি, তার তুমি সোজা সত্যি অ্যান্সার দেবে আমাকে। ওই বাচ্চাটা কার? অফিসিয়ালি ডকুমেন্টে যা লেখা আছে তা তো সবই জানেন স্যার আপনি। হ্যাং ইউর অফিসিয়াল লেখা। যা জিজ্ঞেস করছি তার সত্যি উত্তরটা দাও। সত্যি কি তুমি ওই বাচ্চাটার কৃতিত্ব স্বীকার করো? করি স্যার। তুমি আমার মুখে উপরে এই কথাটা বলতে পারলে? বলতে না পারার তো কোনো কারণ নেই স্যার। আর আমি বলতে না পারলে যে আপনার জানা ছিল না ব্যাপারটা, তাও তো নয়। রণজয়, রণজয়, এখনো সময় আছে। আমি তোমাকে সুযোগ দিতে চাইছি, আমি তোমাকে বাঁচাতে চাইছি। প্লিজ ডু সামথিং। কি করবো স্যার? আরে তুমি যদি কোনো ফালস ট্রেপে ফেসে গেছো তো আমাকে বলো। তুমি কোনো যদি ভুলভাল পথে চলে গেছো সেটা আমাকে বলো, মন খুলে বলো, আনঅফিশিয়ালি বলো ভাই, আমি তোমাকে হেল্প করব। There is nothing unofficial, sir. যেটা আপনারা দেখেছেন, যেটা আপনারা জানেন, সেটাই সত্যি, সেটাই অফিসিয়াল। জয়, man, I have nothing to do. I'm not going to withdraw my words. Again, I repeat. সমাজে থাকার তোমার মতন অপরাধীর কোনো অধিকার নেই। You are a born criminal. তুমি ঠান্ডায় মাথা খুন করতে পারো রণজয়। ইমন মতন মেয়ে তোমার হাত থেকে বেরিয়ে বেঁচে গেছে। আমি বেরোন তার জন্য ইমনকে ভিশ করব। আশা করি আপনার কথা শেষ হয়েছে স্যার। ইয়েস, তোমার সঙ্গে আমার কথা চিরদিন জন্য শেষ। শো কাজ করছি রণজয়। রিপ্লাই উইদিন 72 hours. If your reply is not satisfactory, you will be sacked. What else? এসবকে তুমি পরোয়া করো না, তাই তো? এ তো সর্বনাশে খেলা নেমে পড়েছিল না যায়। আপনার সঙ্গে তো আমার কথা শেষ হয়েছে। মে আই গো নাও? আউট, জাস্ট গেট আউট, গো টু হেল। থ্যাংক ইউ স্যার। ইমন, আরে কি ব্যাপার, তুমি আমার সামনে দিয়ে চলে যাচ্ছ, ওকে দেখতে পাচ্ছ না? আমি তো আপনাকেই খুঁজছিলাম। আর কি হয়েছে বলো তো তোমার? ওর চোখে মুখের এরকম অবস্থা কেন? স্যার, আমার কথা বাদ দিন। আপনি আজ সকালে নিউজ পেপার পড়েছেন? পড়েছি। এটা তো হওয়ারই ছিল, আমি চমকাইনি। এসব কেস তো এরকমই হয়। ও তো সর্বনাশের খেলায় মেতে উঠেছে। এবার এক এক করে সব শেষ করে দেবে। সম্পর্ক, চাকরি, সমাজে পরিচিতি, সব সব ধ্বংসের খেলায় মেতে উঠলে মানুষের এইরকম অবস্থাই হয়। না স্যার, এটা তো হতে দেওয়া যাবে না। কি করে আটকাবে তুমি? কাগজে তো বড় বড় করে লিখেছে, ওর অফিস থেকে তদন্ত করে জানা গেছে যে এক বউ থাকতে রণজয় চ্যাটার্জি আরেক বউ নিয়ে আলাদা হয়ে গেছে এবং তার গর্ভে ওর সন্তানও হয়েছে। সেই জন্য ওকে সাসপেন্ড করা হয়েছে। সেটা তুমি কি করে আটকাবে আমাকে বোঝাও। সবকিছু তো আর তোমার আমার হাতে নেই। আমি আটকাবো স্যার, আমাকে যে করে হোক আটকাতেই হবে। আমার যা করার আমি সেটাই করব। কি করার আছে তোমার, বোঝাও আমাকে। আচ্ছা স্যার, নিশ্চয়ই কিছু করার ক্ষমতা আছে আমার। সেই কিছুটা কি ইমন? তুমি কি ওকে ফিরিয়ে আনবে? তোমার কি মনে হয় এরপরেও ও ফিরবে? এখন তো আমার মনে হচ্ছে ওই মেয়েটাকেও ঠকিয়েছে। ওই মেয়েটার ওপর আর তো আমার কোনো রাগ হচ্ছে না। আমার মনে হয় মেয়েটা জানতোই না যে রণ বিবাহিত। সম্পর্ক হয়েছে, কনসিভ করেছে, বাচ্চা হয়েছে, তারপরে ও হয়তো তোমার পরিচয় জেনেছে। সেই জন্যই ও তোমাকে বলছিল তোমার সঙ্গে আলাদা কথা বলতে চায়। স্যার, ওকে
এই মুহূর্তে এই অবস্থা থেকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে সেটা একমাত্র আমি। স্যার, একটা লোক পুলিশে চাকরি করে বলেই তো সে দুটো বিয়ে করতে পারে না, এরকম কোথাও লেখা নেই। মানে মানে ওর সঙ্গে যদি আমার ডিভোর্সটা হয়ে গিয়ে থাকতো তাহলে তো ওর পুরো স্বাধীনতা আছে দ্বিতীয় বিয়ে করার। কুসুম দোলা কুসুম দোলা